সো হ্যালো বন্ধুরা, 2025 সালে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বলার কিছু নেই এই বছর বর্ষাতে। তো বৃষ্টি কন্টিনিউ লাগাতার হয়ে গেছে। এই বৃষ্টির কারণে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা ভেঙে পড়ে গেছে। তোমরা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো তার আগে দুটো কথা বলে নিই। তো এত বড় হয়েছি, এত বৃষ্টি কিন্তু কোনোদিন দেখিনি। এবছরেই এত বৃষ্টি দেখলাম। আমার দাদুকে জিজ্ঞাসা করলাম, ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, ওরাও বলছে যে এত বছর আমাদের এত বয়স হলো, আমরা কিন্তু এত বৃষ্টি কোনো বছরও দেখিনি। মানে লাগাতার কন্টিনিউ যেভাবে বৃষ্টিটা এবছর হয়েছে, সত্যি যাদের মাটির বাড়ি তাদের তো খুবই অসুবিধা। আর যাদের মাটির বাড়ি তারা একটু সাবধানে থাকবে। আর আমাদের বাড়ির পাশে যে বাড়িটা পড়েছে, সেই বাড়িটাতে আজ দীর্ঘদিন কেউ থাকে না। তো বাড়িটা কাল রাত্রে হঠাৎ করে জোর শব্দ হয়, তারপর আমরা দেখলাম যে বাড়িটা ভেঙে পড়ে গেছে। তো দেখো তোমাদেরকে ওটাই আমি দেখাচ্ছি কি সিচুয়েশানটা হয়েছে। তো যাদের মাটির বাড়ি তারা বন্ধুরা একটু সাবধানে থাকবে, এই বর্ষার দিনে একটু সাবধানে থাকবে, কারণ যে পরিমাণে বৃষ্টি হয়েছে দেওয়ালগুলো সব সতে যাবে। এই জন্যই আর কি বলা তোমাদেরকে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে বাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ, এই বাড়িটায় দীর্ঘদিন ধরে কিন্তু কেউ বসবাস করে না বলেই রেহাই। কিন্তু এই বাড়িটা যদি কেউ বসবাস করতো আর যদি কোনো লোক থাকতো, তাহলে একটা বড় মারাত্মক ক্ষতি হয়ে যেত। তো যদিও এই বাড়িটাতে এখন পর্যন্ত কেউ থাকে না, তাই সেরকম ক্ষয়ক্ষতি কারোর কিছু হয়নি। এই দেখো আমাদের এটা বাড়ি, আমাদের বাড়ির পাশেই ঘটনাটা ঘটেছে। কাল রাত্রে হঠাৎ দেখছি ধরাস করে একটা আওয়াজ, আর আওয়াজটা হতে বাড়ি থেকে বেরিয়ে এলাম। এসে পরে দেখছি এই কাণ্ড। বর্ষাতে এত পরিমাণে জল হয়েছে যে বাড়িটা পুরো ভেঙে পড়ে গেল। তো যাদের মাটির বাড়ি আছে, আর এখনও পর্যন্ত কি বলবো, বেশিরভাগ পাড়া গ্রামে মাটির বাড়ি কিন্তু আছে, পাকা বাড়ি এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। এমনও গ্রাম আছে যেখানে এখনও পর্যন্ত মাটির কাঁচা বাড়ি আছে। তো যাদের কাঁচা বাড়ি আছে তারা একটু সাবধানে থাকবে এই বর্ষার দিনে। জল এবছর রেকর্ড জল, 2025 সালে যে জলটা হয়েছে, এই জলটা দীর্ঘ প্রায় দেখাই যায় না, বহু বছর ধরে এরকম জল কেউ দেখেনি। এবছর যে জল লাগাতার কন্টিনিউ যে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে, এই জিনিসটা তোমরা দেখো খালি একবার অবস্থাটা বাড়িটার। ভাগিসে বাড়িটা কেউ থাকে না, যদি কেউ থাকতো তাহলে কি হতো বলো তো, একটা মারাত্মক ক্ষতি হয়ে যেত। একটা মারাত্মক ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম। আর হঠাৎ করে তাই তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেখালাম। আর ভিডিওটা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবে। পাড়া গ্রামে এখনও পর্যন্ত অনেক বাড়ি আছে যেগুলো এখনও কাঁচা বাড়ি আছে মাটির, সেগুলো যারা বসবাস করে তারা একটু সাবধানে থাকবে, এটাই বলার ছিল। আর এটা বলে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবে বেশি বেশি করে, কারণ যেন মানুষের একটু উপকারে আসে ভিডিওটা। চলো।